গাইস ঘরগুনা দেখতে পাচ্ছেন, ঘর বলতে এগুলো হলো মুরগির খোপ। জায়গাটা ওয়েদারটা সেই ভাই, বর্ষাকালে যা লাগে। ছোট ছোট পুরো নৌকা, ছোট কই বড় বড় নৌকা এগুলো সব। আর মানে আমার দ্বারা ভাই পার্সোনাল ভাবে অনেক ভালো লাগে। আপনাদের আসলে আপনাদেরও ভালো লাগবে 100%। মানে এটা খুলনা দিয়ে বেশি দূরে নেই। এটা কাকা এই জায়গাটার নাম কি? ও, এটা হলো কালীগঞ্জের বাজার, খেওয়াঘাট। এটাই লাস্ট, আর ওপার যাবো না। ওই সাইডে মোটামুটি ভালোই বল। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর গাইস আজকে যেই জায়গাটা যাচ্ছে, অসাধারণ একটা গ্রাম ভাই, এত সুন্দর লাগে এই গ্রামটা। আর এই গ্রামটা মূলত বেশিরভাগই সবাই মাছ চাষ করে। আর এই গ্রামের ভাই আশেপাশে ন্যাচারাল দৃশ্য বা আপনি ভিডিওতে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর প্লেস। মানে আমি এর আগে অনেকবার গেছি, কিন্তু ভিডিও করব কিন্তু করা হয় নাই। আজকে আজকে আবার যাচ্ছি সেই গ্রামে। মূলত ওই গ্রামটায় আমাদের যা লাগে, আমাদের কিছু মাল বিক্রি করি, ওই জায়গায় কিছু পার্টি আছে, ওদের কাছে কালেকশন করার জন্য। আর আজকে ওই জায়গাটা যাব আজকে কালেকশন করতে। আর অবশ্যই বুঝতে পারতেছেন কেন ভালো লাগতেছে, দুই সাইডে মোটামুটি সব জায়গায় দেখবেন ঘের আর ঘের। এটা হলো মোমলার দিকে। আমি এর আগে ভিডিও করি না, যারা যেই জায়গা দিয়ে আসেন কাটাকালি দিয়ে মোমলার দিকে আসলেই হবে। আর তো দুই সাইডে তো দেখা যাচ্ছে সব ঘের আর ঘের। আর এখন যেই প্লেসটা যাব, ওই প্লেসে ভাই প্রচুর পরিমাণ মাছ চাষ করা হয়, অগণিত। আর ওখানে যাইয়ে আপনাদের সাথে কথা হচ্ছে কিছু সিনেমাটিক শট থেকে। তার লেটস গো। আর গাইস মূলত মজার কাহিনী হলো, এই মোমলার রাস্তায় আপনার বাস খুবই কম, সামান্য কিছু লোকাল আছে। এই জায়গায় মূলত বেশি হইলো আপনার ট্রাক গুণ। আর ট্রাক হওয়ার তো কারণ আছে, মোমলায় সিমেন্ট ফ্যাক্টরি, গ্যাস ফ্যাক্টরি, এইসব সবই ওই জায়গায়। সেই কারণে এই রাস্তাটা ট্রাকের পরিমাণ চাপ বেশি। আপনি এই রাস্তা ইচ্ছা করলে অনেক গতিতে চালাইতে পারবেন না। এর কারণটা হলে আপনার অন্য অন্য যানবাহনগুলো অনেক স্লো গতিতে চলে। আর একটু সেফলি চালাবেন, কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, সবাই ফাঁকা চায় টানতে চায়। এই কারণে দুর্ঘটনার পরিমাণটা বেশি। আর এখন আসরে আজান দিয়ে দিয়েছে, এই বাজার দিয়ে ওই জায়গায় যাওয়া যাবে। ওইটার নাম হইলে চিত্রালি। আর আমি যেই জায়গা দিয়ে যাব অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আর গাইস মোমলার আগেই এইটা আমি দেখাই দিচ্ছি, এই বাজার দিয়ে আপনারা বামে যাবেন, সামনে একটি স্টেশন আছে। মোমলার বেশি দূরে না, মোমলার মাত্র অনলি 16 কিলো আছে। এই বাজারটার নাম তো জানি না। এই রাস্তা দিয়া এখন তো আজান যাচ্ছে। আপনি যে কোনো লোকেশন বা যে কোনো কেউ কাছে জিজ্ঞেস করলে হবে, এটারে বলে গিলাতলা বাজার। হ্যাঁ, আর আর আমার পিছনে আব্বু আছে। আপনারা গিলাতলা বাজারের কথা বললেই দেখাই দেবো। গিলাতলা বাজার এ জায়গাতে বেশি দূরে না, যত সম্ভব 5-6 কিলো হবে। গিলাতলা বাজারে যাই, তারপর আপনি অন্য লোকেশনটা দেখেছি। আর মূলত এটা গিলাতলা বাজার। আর গিলাতলা বাজার দিয়ে এটা মোমলা গিলাতলা বললেই হয়। সেটার পিছনে একটা স্কুল আছে আর একটা কলেজ আছে সামনে। এটার পিছনে একটা রাস্তা আছে, মানে ওইটা শেষ মাত আমি দেখাচ্ছি। আর এখান থেকে বাজারে আসলে তারপর পিছনের রাস্তার কথা বললেই হবে। আর এখন ভাই কি বলবো, এখন থেকে ভিউ শুরু আল্লাহর রহমতে সেই লাগে ভাই। আসলে ঘুরলে জানি কত কিছু দেখা যায়, কত কিছু বোঝা যায় ভাই। আমি যখন এই জায়গায় ঢুকছি পুরো আশ্চর্য হয়ে গেছি, এই গ্রামে এত সুন্দর প্লেস আছে যেটা আমি কল্পনাও করিনি। আমার দ্বারা ভাই হেভি লাগে, আপনাদেরকে দেখাচ্ছি। মানে ড্রোন যদি থাকতো না রে ভাই, এদিকে তাকাইলে মনে হচ্ছে জানি আমি সেই লাগে ভাই। মানে এই বাম সাইডে আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, অনেক সুন্দর লাগে। আর সামনের জন রাস্তা দিকে যাবো দেখুন, সেম একই রাস্তা। হয়তো আপনাদের দ্বারা ভিডিও ক্লিপটা 2 মিনিট 3 মিনিট ভালো লাগতে হবে, কিন্তু ভাই এই রাস্তা প্রায় আপনি মেবি 7-8 কিলো, কিন্তু আপনি 7-8 কিলো এই রাস্তায় চালাবেন, 7-8 কিলোই আপনাদের ভালো লাগবে। মানে কোনো সময় আপনার দ্বারা আমার মনে হয় না আপনার কাছে বোরিং ফিল লাগবে এই রাস্তায় বাইক চালাইতে। আর এখন তো বর্ষাকাল না, বর্ষাকাল ভাই পানি আরও উপরে ছিল,
এত সুন্দর লাগতেছিল, আর দুই সাইডেই শুধু গের আর গের। এদিকে লোকজন বেশিরভাগ মাছ চাষাবাদ করে। এটাই হইলো এখানে ছোট ছোট কিছু নৌকা আছে। কি ছোট ছোট কি বলতে, বড় নৌকায় খালি বুলে বললে বলে ছোট নৌকা। আর এখানে চলার মাধ্যম হইলো একমাত্র ভ্যান, ভ্যান ছাড়া আর কোনো কিছু এই জায়গায় চলে না। আমি আপনাদের আমি একটু ভালো একটা প্লেসে নেই। আর এই রাস্তায় একটু সতর্ক হয়ে চালাবেন, তার সঙ্গে বড় একটা কারণ হলে এই রাস্তায় ছাগল গরু এগুলো একটু বেশি, যে কোনো সময় রিস্ক হয়ে যাইতে পারে, এই লেগে একটু সতর্কভাবে যাবেন। ও ভাই রাস্তা ভালো আছে ভাই, রাস্তা পুরো ক্লিন একটা রাস্তা, কোনো ভাঙাচোরা রাস্তা নাই ওইভাবে, সেই কারণে বেশি ভালো লাগে। আর এগুলোর দুই সাইডে কোনো ঘর বাড়ি খুবই কম, সেই কারণে আরও ভালো লাগে, নিস্তব্ধ নিস্তব্ধ। আপনি যদি রাত্রে আসেন ভাই, বললাম না এদিকে মানুষজন মাছ চাষ করে, উপরে মুরগি চাষ করে, ও ব্যাপারটা সেই। আর এইসব গ্রামে এবিল একটা ঘর দেখতে পাওয়া মানে বিশাল কিছু। মানে আমি যেটুকু জানি, আমি আব্বুর কাছ দিয়ে তথ্য নেওয়া, মানে এই এলাকাটা একটু দরিদ্র এলাকা। দরিদ্র এলাকা বলতে সবাই অনেক ভালো অবস্থান না, সবাই মোটামুটি কর্মজীবী কাজবাজ করে। আর এই এরিয়াটা তো হিন্দুরা থাকে বেশি, ঠিক আছে। আর এই রাস্তার ভিউ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দ্বারে ভাই সেই লাগতেছে এই রাস্তাটা। আমি আরও সামনে আরও কিছু ভিউ আছে, ওদিকে যেদিকে তাকাইতেছি শুধু মনে হচ্ছে নদী আর নদী। নদী না, এগুলো বিশাল বড় বড় একটা গের, বড় বড় একটা প্রজেক্ট। আর মানে আমার দ্বারা ভাই পার্সোনালভাবে অনেক ভালো লাগে। আপনাদের আসলে আপনাদেরও ভালো লাগবে 100%, কারণ এটা খুলনা দিয়ে বেশি দূরে না, এটা কাছে। আর গ্রামের পরিবেশ মূলত ভাই শহর থেকে যারা আসে তাদের কাছে এমনিতেই ভালো লাগে। তার ভিতরে এরকম থাকে যদি ভিউ, ভাই কেন না ভালো লাগবে বলেন। মানে আমি যত সামনে, মানে আমি কেন জানি ভাই ক্যামেরায় অফ করতে মন চাই না, আমি মনে হয় সারাদিন ক্যামেরা অন করে রাখি অন্তত। এই রাস্তাটা ভাই সেই আমার দ্বারা পার্সোনালভাবে অনেক অনেক ভালো লাগে। আর এই রাস্তায় আর একটা সমস্যার কারণ হলে আপনি তেলের দোকান পাবেন না, খাবারের দোকানও তেমন একটা পাবেন না, খুবই সামান্য। কারণ বললাম না এই জায়গায় বসত বাড়ি খুবই কম, সেই কারণে এই জায়গায় খাবারের দোকানগুলোর পরিমাণও খুবই কম। এই জায়গায় কয়েকটা আছে, বললাম না ভাই এই রাস্তায় বাইক চালান খুব একটু টাপ আছে। এই দেখেন ওই ছাগল হাঁস মুরগি সব কিছু আছে। আর একটা প্রাইমারি স্কুল। গিলাতলা বাজার থেকে এটাই লাস্ট, এরপরে এই জায়গায় আপনাদের যাইতে হইলে, ওপার যাইতে হলে খাওয়াই যাওয়া লাগবে, কারণ এই জায়গায় ফেরিও নাই, শুধু টলারও না, ছোট ছোট বোট। মানে একটু আমাদের কেন্দ্রে রিক্সই মনে হয়। আমি দেখাচ্ছি জায়গাটা, এটাই এই জায়গাটা শেষ। আমি তো আর যাবো না, তাই গাড়িটা এখানেই রাখি। বললাম না এখানে ছোট ছোট নৌকা, বড় নৌকা না। এই কারণ আছে, পানি এখনো অনেকটা কম। এটাই শেষ মাথা এই জায়গাটা। কাকা এই জায়গাটার নাম কি? ও এটা হলো কালীগঞ্জের বাজার, খেওয়াঘাট, এটাই লাস্ট। আর ওপার যাবো না, ওই সাইডে ভিউ মোটামুটি ভালোই। গাইস মানে ভিউ দেখছেন ভাই, সেই অস্থির লাগে। আমাদের পার্সোনালভাবে জায়গাগুলো সেই লাগে ভাই। আমি মনে করি আপনাদের আসলে আপনাদেরও ভালো লাগবে 100%। আর এখন হেলমেট খুললে নিছি, নর্মালি বাইক চালাইতেছি, আমাদের সেই লাগে ভাই এই জায়গাটা। ওকে সামনের জায়গা, এই সাইডে যা ভাই। গাইস মানে আমি আপনাদের কিভাবে বুঝাবো, মানে অনেক কিছু আছে যেগুলো ক্যামেরায় দেখাইয়া কোনোগুলি সম্ভব না। আপনারা যদি আসেন মানে ভাই ঘুরলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়। আর মন মানসিকতা তখন অটোমেটিক ভালো হয়ে যায়। মানে এই দৃশ্যগুলো অনেক সুন্দর, কারণ আমার ক্যামেরায় আহামরি অনেক জুম নাই, সেই কারণে আমি দেখাতে পারতাছি না। কিন্তু এই জায়গাগুলো আসলেই অনেক সুন্দর, মানে গ্রামের ভিতরে তো আমাদের পার্সোনালভাবে এই কারণে এই জায়গাগুলো অনেক ভালো লাগে। আর কি বলবো, আপনাদের তো লোকেশন দেখাই দিলাম। মোমলা যাওয়ার আগে ওই জায়গা দিয়ে ঢুকবেন, তারপর গিলাতলা বাজার বললেই হবে।
গিলাতলা বাজারের পাশে একটা কলেজ স্কুল দুইটা আছে, ওই জায়গার থেকে আপনি এই রাস্তায় আসলে অনেক সুন্দর ভিউ পাবেন। আমি মনে করি আসেন দেখেন, কারণ বেশি দূর না, খুলনা থেকে মানে আপ ডাউন 90 কিলো হইতে পারে। আর গাইস ভিডিওটা বেশি বড় করব না, কারণ এটা আইসি এমনি শর্ট রুট আমার দ্বারা ভালো লাগছে, সেই কারণে আমিও জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর গাইজ ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।